আপনারা শুনে খুশি হবেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই আমাদের প্রিয় রাহবার ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আজকে বাংলাদেশে এসেছেন বলেন আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? এদেশের কোটি কোটি যুবক যার ভক্ত কথা বলেন ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই 2020 সালে যখন কোরআনের মাহফিলে বাংলাদেশে কথা বলেছিলেন, একটি মাহফিলে 10 লাখ 5 লাখ করে মানুষ কোরআন শোনার জন্য পঙ্গপালের মতো ছুটে যেত, কথা বলেন ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আলহামদুলিল্লাহ আজকে তিনি বাংলাদেশে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় মাতৃভূমিতে এসে তিনি শুকরিয়া আদায় করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি আমাদের কলিজার টুকরা প্রিয় মুফাসসির প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি কে আল্লাহ পাক আল্লামা সাইদি হুজুরের উত্তরসূরি হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। আমরা তার কাছে বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলবো, আমরা আল্লামা সাইদি হুজুরকে হারিয়েছি। বাংলাদেশের অনেক বড় বড় প্রোগ্রামে তিনি 2 দিন ব্যাপী 3 দিন ব্যাপী 5 দিন ব্যাপী তাফসীর মাহফিলে আলোচনা করতেন। তার রেখে যাওয়া ময়দানে উনি যাচাই বাছাই করে কিছু প্রোগ্রাম রাখবেন এবং ধারাবাহিকভাবে 3 দিন ব্যাপী 5 দিন ব্যাপী তাফসীর মাহফিলে আজারি ভাই কথা বলবেন। আপনারা কারা কারা চান 2 হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের প্রিয় ভাইকে সেই মেধা সেই যোগ্যতা দান করুন, জোরে বলুন আমিন। যে আন্তর্জাতিকভাবে বিশ্বের বিভিন্ন দেশে সফর করেছেন, গত কয়েকদিন আগে দক্ষিণ কোরিয়ায় কোরআনের দাওয়াত দিয়েছেন, আল্লাহু আকবার বলেন। বিশ্বের বিভিন্ন দেশে তিনি কথা বলেছেন। আমরা সেই প্রিয় মানুষটিকে বাংলাদেশে পেয়ে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এই জন্য অনেকে স্লোগান দেয়, এদেশের এক শ্রেণীর নেতারাও স্লোগান দিত যে আগে 2000 সালের আগ পর্যন্ত বাংলাদেশের গলিতে গলিতে বিভিন্ন জায়গায় লসিমন করিমন হইতো, খাইরন সুন্দরী বানেসাপুরি যাত্রা গান হইতো। এক নেতার আফসোস করে বলতো, আরে সেই জায়গা যাত্রাপালা উঠে গেছে, এখন তাফসীর মাহফিলের আয়োজন করে যুবকেরা। এটা নিয়ে এদেশের এক শ্রেণীর মুসলিম নেতার আফসোস করতে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দেশের যুবকেরা যাত্রাপালা ছেড়ে গান বাজনা ছেড়ে কোরআনের মাহফিলের আয়োজন শুরু করেছে। আমাদের বিশ্বাস, আমাদের দিল সাক্ষী দেয় 2024 সালে যুবকদের ভিতরে আমরা যে পরিবর্তন দেখতে পাচ্ছি, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর পার্লামেন্টে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বাংলার জমিনে কোরআনের পার্লামেন্ট কায়েম হোক। কারা কারা চান 2 হাত তুলে মালিককে দেখা, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমরা কোরআনের দিকে ফিরে আসতে চাই, কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম এমন একটি পরশ পাথর, এই কোরআনের কাছে যে আসবে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে পরিবর্তন করে দিবেন, কথা বলেন ঠিক কিনা? সেই গ্রন্থ থেকে আলোচনা করব, সময় সংক্ষিপ্ত, যতটুকু কথা বলবো কোরআন এবং সুন্নাহর আলোকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দিল থেকে দোয়া করবেন। আমার কোনো তেমন কথা বলার যোগ্যতা নাই, আমি ছোট মানুষ। হয়তোবা আপনারা অনেকে সোশ্যাল মিডিয়াতে আলোচনা শুনেছেন, কিন্তু বগুড়ায় এইভাবে এরকম ময়দানে কথা কম বলেছি, অলিতে গলিতে বিভিন্ন জায়গায় মাহফিলে কথা বলেছি। আজকে একটু সামান্য দোয়া নিতে আসছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ পাক যেন তার গোলামকে সামান্য কিছু কথা বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমাদের কোনো জ্ঞান নাই, জ্ঞান জানার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। বলেন তো জ্ঞান জানার মালিক কে? আল্লাহর কাছে দয়া করুণা ভিক্ষাছে আল্লাহর কোরআন থেকে আলোচনা শুরু করতে চাই। বলেন তো বাজান, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন লাভটা কি। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এইজন্য কোরআনের কথা শুনলে লাভ না ক্ষতি?
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন থেকে ওয়াজ করা হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাজানগো আমার, এই জান্নাতের বাগান লাগানো হয়েছে। যারা রাস্তাঘাটে দোকানপাটে অলিতে গলিতে আড্ডা মারতেছেন, অপচয় সময় নষ্ট করতেছেন, অনুরোধের ভাষায় বলবো মেহেরবানি করে জান্নাতের বাগানে বসুন, নিজেকে সৌভাগ্যবান ব্যক্তিদের কাতারে শামিল করুন। সবার ভাগ্যে কোরআনের মাহফিলে আসার ভাগ্য হবে না। অনেক মানুষ 20 কিলো 30 কিলো দূরে থেকে আসতে পারবে, আর অনেকে বাড়ির ধারে থেকে কোরআনের মাহফিলে বসার ভাগ্য হবে না। কথা বলেন ঠিক না? অনেকে রাস্তাঘাটে মাইক থাকার কারণে বলতেছে এই জায়গায় তো ভালো শোনা যাচ্ছে। এই জন্য আমরা বলবো দেশ বরণ্য অনেক মুফাসসির আজকের মাহফিলে আগমন করবেন, বাকি 2 দিন তারা কথা বলবেন। এই জন্য আপনারা অলিতে গলিতে এখানে সেখানে দাঁড়িয়ে না থেকে মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। আমি একটা পরিবেশ তৈরি করে দিই, আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরাটির নাম হলো আহজাব। জোরে বলেন কি নাম? আরেকটু জোরে বলেন কি নাম? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একটু কথা বলবেন। বগুড়ার মানুষ যদি কথা না বলে তাহলে কোন জেলার মানুষ কথা বলবে? আপনারা একটু গিয়ারে আছেন না? কথা কয় না। আহজাব, আহজাব মানে কি? জোট, একতাবদ্ধ হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর সরিয়ে সিটে থাকা যাবে না। খানকা থেকে বেরিয়ে, মসজিদ থেকে বেরিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর সবাই যদি আমরা ঐক্যের প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারি, তাহলেই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? তাছাড়া যখন তখন দেখবেন ইসলাম বিদ্বেষীরা এখনো কিন্তু মাথা চারা দিয়ে আছে। অনেকে ভাবতেছে হুজুর স্বৈরাচার জালেমেরা পালিয়ে গেছে। কি মনে করেন এতই সহজ? তারা পালিয়ে গেলেও তাদের দোসর আছে না নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাম হলো সামিনা লুৎফা, নাম শোনেন না আপনারা? এই ভদ্র মহিলা এক টক শোতে এসে আলোচনা করে বলতেছে আমাদের সন্তানদেরকে কেন জানি উল্টাপাল্টা শিক্ষা দেওয়া হচ্ছে। প্রাথমিক শিক্ষার বইয়ের ভিতরে লেখা হয়েছে ওতে ওড়না, এটাতে নাকি তার কষ্ট, কারণ ছোট্ট নিষ্পাপ কমলমতি মেয়েটাকে ওড়না বোঝানো হচ্ছে, পর্দা বোঝানো হচ্ছে, হিজাব বোঝানো হচ্ছে। একজন শিক্ষিকার মুখে যদি পর্দার বিরুদ্ধে, হিজাবের বিরুদ্ধে কথা হয়, এমন শিক্ষিকা দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কখনো উন্নতি করতে পারবে না। এই ধরনের মহিলাদের মাধ্যমে এদেশে অশ্লীলতা ছড়াবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলে, পর্দা ভালো লাগে না, আমরা নাকি নারীদেরকে ঘরে বন্দী করে রাখতে চাই। এই উল্টা পাল্টা মেসেজ জাতিকে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? ভুলভাল বুঝাইন না। নারীরা পর্দা করে স্বাধীনভাবে চলাফেরা করবে, পর্দা নারীর সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। কোন নারী যদি বাহিরে যায় অবশ্যই পর্দা করে বাহিরে যাবে, পর্দা নারী সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। একটা নারী যদি ঢিলাঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেই জামানায় রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন সেই সময় নারীর কোনো দাম ছিল না। নারীকে বাজারে ক্রয় বিক্রয় করা হতো। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে গর্তে পুঁতে রাখা হতো। সেই নারীকে গর্ত থেকে তুলে মেয়ের মর্যাদা দিলেন, স্ত্রী মর্যাদা দিলেন, মায়ের মর্যাদা দিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম নাকি নারীর মর্যাদা দেয় নাই। নানান ধরনের গুজব, মিথ্যা তহমত দিয়া জাতিকে তারা পথভ্রষ্ট করার জন্য, মিসগাইড করার জন্য, ভুল ইনফরমেশন টকশোর মাধ্যমে, লিখনের মাধ্যমে তারা জোরভাবে চালিয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা?